শুভ রাগের মাথায় বলে ফেলেছি, এভাবে চেক করতে নেই। দেখো, একটা পরিবারে একসঙ্গে থাকতে গেলে মন কষাকষি মনোমালিন্য হয়ে থাকে। ও বাড়িটা তোমার, আমাদের বাড়ি ওটা। এভাবে জেদ করে কেউ বাড়ি ছেড়ে চলে যায়? প্লিজ দেখো, কোনো অদ্ভুত ব্যাপার। এইসব কথা একবার আগে তুমি আমাকে বোঝাতে, আর এখন আমি তোমাকে এটা বোঝাচ্ছি। সত্যি এটা কোনোদিনও ভাবিনি হবে। আমাকে তো বলা হয়েছে তোমার বাড়ি, তোমার পরিবার, এসব নিয়ে আমি যেন মাথা না ঘামাই। শুভ হিট অফ দ্য মোমেন্টে বলে ফেলেছিলাম, তাই বলে তুমি জেদ করে বাড়ি ছেড়ে চলে যাবে? দেখো, আজ যদি কিছু হয়ে যেত তাহলে তার জন্য কি আমি তোমাকে দায়ী করতাম? না তো। শুভ রাগের মাথায় বলা কথা মনে রাখতে নেই, প্লিজ। মনে রাখতাম না যদি আমাকে একটি বারের জন্য সুযোগ দেওয়া হতো নিজেকে নির্দোষ প্রমাণ করার। সেটা হয়নি। প্রত্যেকে নিজের নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে আমাকে বিচার করে গেছে। কেউ একবারও আমার কথা শুনতে চায়নি। তখনও আমাকে সবাই একতরফা দোষ দিয়েছিল। আর কি অদ্ভুত ব্যাপার, এখনো সেটাই বলা হচ্ছে। আমি এখন তোমাকে দোষ দিচ্ছি, এটা বলতে পারলে তুমি? আমি ওই বাড়ি ছেড়ে চলে যাইনি। আমার হাত ধরে ওই বাড়ি থেকে আমাকে বের করে দেওয়া হয়েছিল। তারপর আমি কি করতাম? প্রত্যেকের কাছে নিজের জন্যে আশ্রয় ভিক্ষা চাইতাম, যেখানে ওই বাড়ির প্রত্যেকটা মানুষ এটাই বিশ্বাস করে যে আমি সবার থেকে লুকিয়ে মিস্টার সেনের সঙ্গে অয়নার বিয়ে দিয়েছি। আমি হসপিটালে গিয়ে তোমার জন্ম রহস্য জানতে চাইছি। আমি যদি সবার সামনে চিৎকার করে বারবার বলি যে আমি এগুলো কিচ্ছু করিনি, তাও বাড়ির সবাই আমাকেই অবিশ্বাস করবে। আমি যদি এখন তোমাদেরকে উল্টে জিজ্ঞেস করি যে এত বছরে তোমরা সবাই আমাকে এই চিনলে, তোমরা কি উত্তর দেবে? ভুল বুঝছো আমার শুভ। আমি কিন্তু সেটা বলতে চাইনি। ইনফ্যাক্ট আমি কিন্তু এটা বিশ্বাসও করতে চাইনি যে তুমি এই কাজটা করেছো, কিন্তু তখন প্রমাণগুলো এমন ছিল যে প্রমাণ 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 যুগের পর যুগ চলে যাবে। মেয়েদেরকে শুধু নিজেদেরকে প্রমাণ করে যেতে হবে। প্রত্যেকের একটা সহ্যের সীমা আছে, আর সেই সহ্যের সীমা যদি একবার অতিক্রম করে যায় না, তাহলে তাকে ফিরে পাওয়া বড্ড মুশকিল। কি বলতে চাইছো তুমি? একটা কাঁচের জিনিস টুকরো টুকরো করে ভেঙে ফেলে তাকে তুমি আবার গায়ের জোরে জোড়া লাগাতেই পারো, কিন্তু কাঁচের গায়ে ভাঙনের দাগগুলো থেকেই যায়, সেগুলো কোনোদিনও মুছে যায় না। আমাদের সম্পর্কেও সেই ফাটলগুলো ধরে গেছে আদি, যেগুলো আর কোনোদিনও যাওয়ার নয়। কি বলতে চাইছো তাহলে? কোনোদিনও বাড়ি ফিরবে না? এটা কোনো উপায় হবে? সাথে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, কিসের জন্য দাঁড়িয়ে আছিস? এই রয় পরিবারকে শেষ হতে দেখবি, তাই তো? তাহলে শুনে রাখ শুভ, আমি থাকতে এটা কিছুতেই আমি হতে দেব না। তোকে আমি এই বাড়ি থেকে বের করে দেবো। বাইরে বেরিয়ে অচেনা অজানা মানুষের মাঝে দাঁড়িয়ে আমি বুঝলাম আমি আজ কতটা একা। বিশ্বাস আর ভরসার জায়গা আজ আমার শূন্য। যে মানুষগুলোকে নিজের পরিবার ভেবে নিজের জীবনের সবটা উজাড় করে দিয়েছি, যাদের জন্য অর্ধেক জীবন খরচ করে ফেলেছি, প্রাণপাত করে দিয়েছি, তারা সবাই আমাকে এক ধাক্কায় বাড়ি থেকে বের করে দিল। সংসার নামের চিড়িয়াখানায় শুধু সুখ নামের সোনার হরিণ খুঁজে গেছি, তাও সেটা অন্যের জন্য, নিজের জন্য কিচ্ছু না। আজ নিজেকে বড্ড একা মনে হচ্ছে। মনে হচ্ছে আমি খুব বোকা। তাই এবার থেকে আমি নিজের পরিচয় বাঁচবো ঠিক করেছি।
একদম নিজের জন্য। আর আমি নিশ্চিত আমি ঘুরে দাঁড়াবই। আসলে দোষটা তোমাদের বা তোমার নয়, দোষটা আমার। নিজেই যদি নিজেকে গুরুত্ব না দিই তাহলে কে দেবে? এতদিন ধরে শুধু আমি কারোর স্ত্রী, কারোর বৌমা, এইসব পরিচয় তো বাঁচলাম। এইবার আমি নিজের পরিচয় বাঁচবো, নিজের জন্য বাঁচবো, আর নিজের সন্তানদের জন্য বাঁচবো। তোমার কি মনে হয় শুভ, তুমি একা সবটা পারবে? তাই তো? একটা সদ্যজাত শিশু আর কেশবকে নিয়ে তুমি একা নিজের পরিচয় তৈরি করতে পারবে? তুমি সবটা হ্যান্ডেল করে নিতে পারবে? একজন মায়ের শক্তি সম্পর্কে তোমার কোনো ধারণা নেই আদি। একজন মা চাইলে কি করতে পারে। মায়ের শক্তিকে কখনো ছোট করে দেখো না। মনে রেখো, পৃথিবীর সব থেকে বড় যোদ্ধার নাম মা। বিশেষ করে সে যখন শুধুই নিজের সন্তানদের জন্য বাঁচবে। শুভ, তোমার এত জেদ, এত অভিমান যে তুমি ভুলে যাচ্ছ তোমার সন্তানদের উপর আমার অধিকার আছে। তোমার সন্তানের উপর আমার অধিকার অস্বীকার করতে একবারও তোমার গলা কাঁপলো না। বেশ, তুমি যেমন তোমার সন্তানের অধিকার দাবি করতে পারো, আমিও আমার সন্তানদের অধিকার দাবি করতে পারি এবং করব। দেখি তুমি কেমন করে আমি আটকাও। এটা তুমি কি বললে আদি? এটা তুমি বলতে পারলে? আমি এটা কোন আদিকে দেখছি? আমিও তো এক নতুন শুভকে দেখলাম, তাই বলতে পারলাম। বেশ, তাহলে তার আজ থেকে তাই হোক। মা ভার্সেস বাবার লড়াই। দেখি কে জিতল। কেন অকারণে জেদ করে সবটা নষ্ট করে দিচ্ছ শুভ? কিসের এত জেদ? মানে কিসের এত ইগো, অভিমান? কিসের? আমাদের মেয়ে অপেক্ষা করছে আমাদের সঙ্গে নিজের বাড়ি ফিরবে। সবটা ভুলে গেলেই তো হয়, নতুন করে আমরা আবার স্টার্ট করতে পারি তো। আর তুমি বলো না শুভ, কোন পরিবারে ঝগড়া ঝাঁটি কিছু হয় না? তাহলে বাড়ি ছেড়ে চলে যাওয়া, দ্যাটস নট দ্য সলিউশন। আর তুমি যদি এই ইগোটা না রাখো তাহলে কার সঙ্গে থাকবে? আমার সঙ্গে না, তোমার সঙ্গে? এই প্রশ্নটাই উঠতো। শুভ, আমি কি জানি না, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, তারপর আমরা নিজেদের বাড়িতে ফিরবো। আমাকে একটা কথা স্পষ্ট করে বলো তো আদি, তুমি কি বলতে চাইছো? আমি আমার আত্মসম্মান, লাজ লজ্জা বোধ সব জলাঞ্জলি দিয়ে, সব ভুলে গিয়ে তোমার সাথে চুপচাপ ওই বাড়িতে ফিরে যাবো, তাই তো? আমি ক্লিয়ারলি তোমায় বলছি, বাড়িটা কিন্তু তোমার, ওটা আমাদের বাড়ি। শুভ, তুমি আমার সঙ্গে ফিরবে, তুমি নিজের সন্তান, নিজের স্বামীর সঙ্গে ওই বাড়িতে থাকবে, সেটাই ন্যাচারাল। আমি আর কিছু শুনবো না। বর্ধাভাই কাল সারা রাত ধরে কিন্তু এসব অ্যারেঞ্জ করেছে। হ্যাঁ, বাকি কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেল, আমাদের কিন্তু আবার শুভকে আনতে যেতে হবে। কোথায় যাই বলতো? হ্যাঁ, আরে শুভ ওটাকে আজকে ডিসচার্জ করবে, মেয়েকে নিয়ে ঢুকবে শুভ। সব অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক হয়েছে কিনা দেখতে হবে না? বল দেখি। হ্যাঁ। আরে আমাদের বাড়ির একটা ট্রেডিশন হচ্ছে যে জমিয়ে যদি কিছু ঘটনা ঘটে হ্যাঁ। তাহলে কবজি ডুবিয়ে খাওয়া হয়। হ্যাঁ। তো সেটার জন্য তো রান্না বান্না, তার আগে বাজার টাজার এসব হ্যাঁ, করা দরকার। দরকার তো। এইবার বৌদি শরীর খারাপ বলে কি সব ট্রেডিশন গোল্লাই যাবে? এই যে দেখ, পটের বিবির মতন বসে আছে, এই যে বলবে একটু কমলি কোথায়? জানি না, জানার ইচ্ছে নেই, মাই গশ ভাবার সময় নেই। বোঝা। এসে গেছে, আজকের ফেভারিট মেনু এসে গেছে। আরে বাড়ির সবার জন্য মাংস নিয়ে এসেছি, জমিয়ে খাওয়াবে। আজ এতদিন পরে বাড়িতে কি আনন্দের দিন বলতো?